फ्रेंड्स এটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও। আর বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, সবাই আমার প্রণাম নিও। আর এটা দেখো বাড়িতে আজকে অনেক কুটুম এসছে, তো খুব আনন্দিত আমি আজকে, কারণ এই দিনটাই আসায় মানে দিদিরা জেঠিরা সবাই আসে, খুব ভালো লাগে আর কি। পয়লা বৈশাখের দিন বছরে একবার ঠিকই আসে, তো আসলেই আমাদের বাড়িতে আসে, এটা আরও একটু ভালো। এসব আমাদের পরিবারের লোকই। ওইটা দেখো, ওইটা প্রথমে আছে এটা হচ্ছে আমার মেজদি মানে জ্যাঠার মেজো মেয়ে, আর এদিকে আছে এটা বড়দি, আর এটা তো আমার বোন তোমরা জানো, আর এটা হচ্ছে বৌদি, আর ওটা হচ্ছে আমার সোনামা, আর ওটাও আমার আরেকটা সোনামা, আর ওখানে ছিল ঠাকুমা। তো সবাই মিলে পয়লা বৈশাখে এসেছিল। এখানে কাছেই আশ্রম আছে আমাদের, অনেকে জানে, যারা ঠাকুরনগর থেকে তারা দেখে তারা তো জানেই যে এটা হচ্ছে পয়লা বৈশাখে পঞ্চানন সেবাশ্রম, ওখান থেকে। তো আমরাও রেডি হয়ে সেখানেই যাব, আমাদেরও রেডি হয়ে, তো মা আগে চলে গেছিলো জেঠিদের সাথে, আমরাও রেডি হয়ে বেরিয়ে গেছি। কিন্তু এই দিনটাতে একটা মানুষের কথা খুবই মনে পড়ে, সেটা হচ্ছে জ্যাঠা, আর সেই মানুষটাই পৃথিবীতে নেই। কারণ এখানে যখনই অনুষ্ঠান হতো, আর প্রত্যেক পূর্ণিমাতে এখানে অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হলে আমার জ্যাঠা আসতো, আসলেই আমাদের বাড়িতে আসতো। তো বাবা যখন শরীর খারাপ করলো, তো শরীর খারাপ বিছনায় ছিল, তখন খুব জ্যাঠার কথাই মনে পড়তো। যে কোনো পরিস্থিতিতে জ্যাঠা একবার আসলে, ওখানে আসলে একবার ঘুরলে দিলেও দিয়ে যেত, খুব ভালো লাগতো আর কি। সব সময়ের জন্য যে কোনো পরিস্থিতিতে এই মানুষটাকে খুবই মনে পড়ে। আর কোনো একজনকে দেখলে মনে হয় কি এই তো মনে হয় আজকে জ্যাঠা আসবে, আর আজকের দিনটা সত্যি জ্যাঠার কথা খুবই মনে পড়ছিল। তাই দেখো আমরা চলে আসলাম যেখানে আমাদের আসার কথা ছিল। তো তারপরে আমি ওখানে গিয়ে আগে ঠাকুর প্রণাম করে নিলাম, যেহেতু আমরা এইখানেই দীক্ষিত, আর আজকের দিনে এখানে না গেলে কী করে হবে। তো আমি আগের বারও না যেতে পারিনি, আর এবার না গেলে হবে না একদমই, কারণ মা আগের দিন গেছিলো, দাদু বলেছিল আমি নাকি যাই না। হ্যাঁ সত্যি আমি একটু কমই যাই তার জন্য। তো তারপরে এখানে গেছিলাম, গিয়ে এদিকে দেখো আমরা, আর ওইখানে দেখো মা বসে আছে। মা কাজে গেছিলো, কাজের থেকে এসে জেঠিদের সাথে মা বাবাকে রেডি করে রেখে তারপরে চলে গেছিলো, আর আমরা অনেকটা পরেই গেছিলাম, একটু বেলায়। তো তারপরে দেখো এখানে আমার সেজবুনও এসেছিলো। সেজবুন আজকে আর আমাদের বাড়িতে আসেনি, সে ওখান থেকে ডাইরেক্ট ওই আশ্রমেই চলে এসেছিলো। তো বোন মা সবাই ছিল। আর আজকে দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক হয় পয়লা বৈশাখের দিন। আর এখানে দেখো ছোট ছোট ভাইয়েরা কত সুন্দর করে নৃত্য করে, মানে নৃত্য করছে, আবার গানটাও করছে, বেশ ভালো লাগে। ছোটদের টিমে গানগুলো শুনতেও খুব ভালো লাগে বা আনন্দ লাগে। তো এখানে না প্রত্যেক দলে দলে কিন্তু লোক ওঠে, মানে দল ওঠে, সরি লোক বলেছি, দল আসে। তো ওখানে দেখো বাচ্চাটা কিন্তু ওখানে বাজাচ্ছে, এখানে কিন্তু বড় না, বাট ওখানে ছোটো একটা বাচ্চা আছে বাজাচ্ছে। তো সেটা দেখাতে দেখাতে দেখো এখানে। আর এই যে তোমরা নিচে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ না, এই যে এখানে যে সিনেমারা আছে, এই জায়গাগুলো কখনোই ফাঁকা থাকে না। তো আমরা একটু দেরিতে গেছিলাম, কারণ আমরা জানি যে এই জায়গাটায় প্রচুর পরিমাণে ভিড় হয়, তার জন্য আমি একটু, আর আমার তো একটু পায়ে ব্যথা করছিল, আমি ওই জন্য একটু দেরিতে গেছিলাম। কিন্তু আমরা হেঁটে যাইনি, তোমরা দেখতেই পেয়েছো যে আমি ভ্যানে গেছিলাম। আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি না, আগে খুবই হেঁটে যেতাম ওখানটায়। হ্যাঁ একটা টাইম ছিল ওই জায়গাটা, মানে মানুষ বলে না বিশ্বাস, হ্যাঁ আমি ওই জায়গাটায় খুব বিশ্বাস করি। আমার কিছু কিছু জায়গা আছে খুব বিশ্বাস বা আমার খুব ভালো লাগে বলতে পারো। তো এখানে দেখো সবাই মিলে গান করছিল, আর আমার সোনামা আর বাবা দুজনে মিলে এখানে একটু খেলাও করছিল। আর ওখানে একটা বাচ্চা ছিল ঘুমিয়ে, তো সেই বাচ্চাটাকে আবার একটু নাড়িয়ে দিচ্ছে। আর এখানে দেখো ওরা কত সুন্দর করে দেখো নৃত্য করে করে গানগুলো করছে, ওরাও কিন্তু গান ধরছে মাঝে মাঝে, আর বড়রা তো গান করছে। তো এখানে সবাই গান টান করার পরে আমরাও এখানে কিন্তু নিচে বসে বসে আমিও দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এদিকে দেখো আমার সোনামা কতটা নাচ করছে। আর এই পাপা তো এই সব থেকে যদি সেরা নাচ কিছু হয়ে থাকে আমি বলবো হরে কৃষ্ণ নামে। হরে কৃষ্ণ নামে যে এত নাচা যায় সেটা না দেখলে বুঝবে না। তো এখানে দেখো পাপা কিন্তু প্রত্যেকটা এসে হাত তুলছিল, আর ওদের ওইখানে এই ইয়েটা চলে বেশি, ও কিন্তু খুব এইগুলো মানে চল বেশি, ওখানে কিন্তু খুব নাচে। যেহেতু ওর বোনও ছিল, বোনের সাথে একটু তো দুষ্টুমি করবে। তারপর সোনামার মা সবাই মিলে একটু নাচ করছিল, নাচ করার পরে তারপরে আমরা একটু ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম। আর এখান থেকে তোমরা একটু ফলো করো, বাট ক্যামেরাতে দেখো এখানে কিন্তু জল পড়ছে। তো ওই জলটা আমরা আবার মাথায় নিয়ে নিলাম, সোনামাকে একটু দিয়েছিলাম। তো এখানে আবার আমরা একটু ঘুরতে ঘুরতে, আর ওই পাশটাতে দাদু বসেছিল ওই জায়গাটাতে। তো বোন যখন আসলো আমি বললাম চল দাদুকে প্রণাম করে আসি। তো ওখান থেকে ঘুরে তারপরে মেয়েরা গিয়ে দাদুকে প্রণাম করতে যাব। কিন্তু আর এখানে দেখো আমার হাতে ব্যাগ আছে, তাই আমি বলছিলাম আমি কিন্তু ব্যাগ নিতে পারবো না,
এটাই বলছিলাম। তো আমার বোন আবার হাসি যে একটুখানি ব্যাগ তুই নিতে পারবি না। আমি বলছি না, আমি আজকে কিছু নিতে পারবো না, কারণ আমার না পায়ে ব্যথা করছিল। তার সত্ত্বেও বোন হাসতে হাসতে ব্যাগটা নিয়ে নিল। আর এইদিকে দেখো আমার সেজে বোন গেছিলো একটু কলের দিকে, তো আমি তখন বলছিলাম এই তোরা চলে গেলি কেন? সোনামা হারিয়ে গেছিলো, সোনামাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এটাই বলছিলাম। বলছে হ্যাঁ তোরা নিসনি কেন, এটা বলছিলাম। তো বলছে এটা আবার কি কথা। তো তারপরে দেখো আমরা আবার এইদিকে চলে আসলাম, আসার পরে এদিকে আর এখানে হচ্ছে দীক্ষা হয়েছিল, সেই ফুলগুলোই হয়তো পড়ে আজ মানে পুকুরে দিয়েছে, এখানে নিয়মই এটা। আর এখান থেকে দেখো এই যে শীতলা মন্দির থেকে দল নিয়ে ওখানে মানে যে আসরে ওই আসরে নিয়ে যায়, ওখান থেকে আবার দলটা এখানে আনবে, তারপরেই দলটা মানে এখান থেকে নিয়ে যায় এখানে আবার নিয়ে আসে, এটাই করে। তো তোমাদেরও এটা দেখানোর জন্য আমি আবার শীতলা মন্দিরে একটু প্রণাম করে নিলাম। শীতলা মন্দিরে প্রণাম করার পরে এই দেখো আমরা আবার একটু ঘুরছি, আর আমার একটু কাশি হচ্ছে মাঝে মাঝে। তো ঘুরতে ঘুরতে দেখো আমি তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি, যে দেখো কিন্তু বেশি একটা সেইভাবে তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো তারপরে আবার এখান থেকে দেখো আমি এখানে চলে যাচ্ছি, তোমাদের দেখাতে দেখাতে দেখো আমি এদেরকে রেখে কিন্তু চলে গেছিলাম তোমাদের দেখানোর জন্য, যে তোমরা দেখো। আর এটা তো আমরা দেখি, আমাদের খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে বলতে পারো। তো এখানে ওদের এই দলটা ওই দলটা উঠবে আর এই দলটা নামিয়ে নিয়ে যাবে বরণ করে, আর ওরা তো উল্টোভাবেই আসে। আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো। আশ্রমে গেলে অনেক রকমের জিনিস দেখা যায়। তারপরে মাদেরকে তো ওখানে রেখে নিয়ে দেখো তোমাদেরকে দেখাতে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি আবার একটু ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওখানে একজন বসেছিল, তার সাথে আমি আবার একটু কথা বলে নিচ্ছিলাম। তো কথা বলে নিয়েছি। কথা বলার পরে এদিকে দেখো আমি আবার দেখছিলাম, আমি নিজে দেখছিলাম যে ক্যামেরাটা, তারপর দেখলাম যে ক্যামেরাটা অতটা কিন্তু দেখা যাচ্ছিল না। আর বাট ওখানে কিন্তু সবাই আমার দিকে তাকিয়েই ছিল, সবাই দেখছিল যে কী করছি বাট আমি কিন্তু ক্যামেরা করছিলাম, সেটাই আর কি দেখছিল তারা। তো ওই দেখো আমাদের ঠাকুরের মন্দির। আর তোমরা যারা ঠাকুরনগর থেকে দেখছো তারা তো জানোই যে এখানে কতটা পরিমাণে অনুষ্ঠান হয়। আর এটা 3-4 দিন ধরেই এই অনুষ্ঠানটা হয়। পয়লা বৈশাখের আগের দিন থেকে পদাবলী অনেক রকমের মানে যোগন মিলনে এসে অনেক রকমের অনুষ্ঠান করে। তো তারপরে আমরা নিয়ে চলে গেছিলাম সেবা করতে। তো সেবা করতে গিয়ে দেখো এখানে আমরা খেতে বসেছি, সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এখানে না তো আমি একটু নিচে বসতে আমার খুবই প্রবলেম হয়। তারপরে আমার বান্ধবী আমাকে দেখে ডাকছে, তো আমি প্রথমে খেয়াল করিনি। তো আমার মা বলছে ওই দেখ কণিকার ডাকছে। তো তারপরে আমি আমার বান্ধবীর দিকে তাকিয়েছি, তো বান্ধবী আবার বলছিল, তাই আমি বলছি এই পেশা। তো বলছে তুই দাঁড়া আমি আসছি। ওই দেখো ওর মেয়ে ওই যে পেছন থেকে কিন্তু আসছে। তো আসার পরে ও কিন্তু অনেক ও আবার ওর ছেলে আবার ডাকছিল বলে, ওর ছেলে ওখানে সেবা করছিল। ওই দেখো ওর ছেলে আবার ওকে ডাকছিল বলে ও আবার ওখান থেকে ঘুরে আবারও যেত। আবার পরে ওখানে ওর ছেলেকে আবার একটু বুঝিয়ে দিয়ে, আর ওটা হচ্ছে মেয়ে, বুঝিয়ে দিয়ে এখানে আবার আমার কাছে এসেছিলো। তো ওখান থেকে আমরা একটু কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। তো ফ্রেন্ডস এই ভিডিওটা এই যে আর বড় করবো না, এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা জানো না তারা চলে এসো। আর সবাইকে টাটা, আবার নতুন কোনো ভিডিওর সাথে